দেখো তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে প্রয়োগের অঙ্কগুলো একটু করিয়ে দিন। তাহলে আজকের ক্লাসে আমরা সেই লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে যত প্রয়োগ আছে, মানে 1 থেকে 15 পর্যন্ত যে প্রয়োগগুলো আছে সেগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটা দেখে নাও। আর ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। আমরা প্রথম যে প্রয়োগটা আছে, প্রয়োগ 1, ভালো করে পড়ো। বলেছে আমি যে মুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি তার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, দেখো এখানটায় ব্যাস বলে দেয়া আছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং তির্যক উচ্চতা, তাহলে এল কত? 12। কি চাইছে? শঙ্কুটা তৈরি করতে যে পরিমাণ কাগজ লেগেছে তা হিসাব করে লিখি। তাহলে শঙ্কু তৈরি করতে যে পরিমাণ কাগজ লেগেছে মানেটা কি? শঙ্কুটার নিশ্চয়ই বক্রতলের ক্ষেত্রফলটা, বুঝা গেল? নিচটা তো ফাঁকা, কিছুই নাই। তাহলে একটা শঙ্কু তৈরি করতে যে পরিমাণ কাগজ লেগেছে এই কথাটার মানেটাই হচ্ছে এইটার বক্রতলের ক্ষেত্রফল, মানে পাই আর এল। এইটা আমাদের বার করতে বলেছে। আর কত বলে দেয়া আছে? 14 কে 2 দিয়ে ভাগ করো 7। তির্যক উচ্চতা এল বলে দেয়া আছে 12। আমাদের কি দরকার? পাই আর এল। তাহলে একবারেই সহজ, পাই আর এল সমান, তুমি মানটা বসিয়ে দাও, পায়ের জায়গায় 22/7, আর হচ্ছে 7, এল কত? 12। এত কি হবে? এককটা দেখো সেমিতে আছে, তাহলে এত বর্গ সেমি। এখান থেকে 7 আর 7 কেটে দাও, 22 কে 12 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24 4, হাতে থাকবে 2, 12 দুগুণে 24 আর 2 26, তাহলে এত বর্গ সেমি আমাদের কাগজ লাগবে। ব্যাস, অঙ্ক কমপ্লিট। বুঝা গেল? এখানে আর এর মান 7, এল এর মান 12 বলে দেয়া আছে, তুমি শুধু পাই আর এলটা বার করে নাও, তাহলেই অঙ্ক। বুঝা গেল? লিখতে পারবে, নিজেই লিখতে পারবে। ব্যাসার্ধ সমান 7 সেমি, তির্যক উচ্চতা সমান 12 সেমি, অতএব বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল সমান বার করে নাও। মোট কাগজ লেগেছে এত বর্গ সেমি। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, একবারে আর এর মানটা বলে দেয়া আছে কত? 1.5, তির্যক উচ্চতা 2 মিটার, এল এর মান 2, পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত? আমরা এই তো করে এসেছি, পার্শ্বতল মানে কি? পাই আর এলটা আমাদের চাইছে। তাহলে পায়ের জায়গায় তুমি 22/7 বসাও, আর কত? 1.5, এল কত? 2। তাহলে এখানে দশমিক তুলে নিচে 10 করে দাও। কি কাটাকুটি করে যাচ্ছে? 2 5 এ 10 আর 5 3 এ 15। দেখো আর কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না। 22 এর সঙ্গে 3 গুণ করলে হবে 66, নিচে আছে 7, পূর্ণ করে দাও। আচ্ছা, 7 9 63, 3 7, দেখো 7 লং 63 আর 3 66/7। তাহলে এখানে হবে এটা কি? এত বর্গ মিটার হবে। ক্ষেত্রফল মানেই এখানে বর্গ কথাটা থাকবে, আর এককটা আছে দেখো মিটারে, তাহলে এত বর্গ মিটার। ক্লিয়ার? চলো নেক্সট আমরা 3 দাগের অঙ্কটা দেখি। কোন শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, মানে একটা এই যে শঙ্কু আছে, এই শঙ্কুটার ভূমির ক্ষেত্রফল মানে এই যে অংশটা, এইটা কত? এইটা মানেই কিন্তু পাই আর স্কয়ার। ভূমিটা দেখতে কেমন? একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এইটা সমান বলে দেয়া আছে 78 পূর্ণ 4/7। এইটা কিন্তু
দেখা মাত্রই তোমার মাথায় চলে আসবে যে পাই আর স্কোয়ার আমাদের বলে দেওয়া আছে। তির্যক উচ্চতা এল বলে দেওয়া আছে 13। শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফলটা চাইছে, মানে কি পাই আর এল। এই যে এইটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে দেখো আমরা কি করব, পাই আর স্কোয়ার বলে দিয়ে আছে, এখান থেকে তুমি আর এর মানটা বার করো। এখানে আমাদের আর এ বসাতে হবে, এল এর মান জানা আছে, পায়ের জায়গায় 22/7 বসিয়ে দেবো, তাহলে অঙ্ক কমপ্লিট। তাহলে পাই আর স্কোয়ার সমান 78 পূর্ণ 4/7, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে বা দেখো পায়ের জায়গায় তুমি 22/7 লিখো, পায়ের জায়গায় 22/7, আর স্কোয়ার যেমন আছে থাক। এইটাকে যখন পূর্ণ ভাঙবে 78কে 7 দিয়ে আগে গুণ করো, 7 8 56 6, হাতে থাকবে 5, 7 7 49 আর 5 54, তার সঙ্গে 4 যোগ করো, 46 আর 4 কত হবে 50। তাহলে 550, আর নিচে কত হবে, নিচে হবে 7। 7 আর 7 কেটে দাও, তাহলে আর স্কোয়ার সমান 550/22, কত দিয়ে কাটবে 11 2 22, 11 5 55, একটা 0, 2 25, 50 হয়ে গেল। আচ্ছা আর সমান কত হবে, এখানে আমাদের ধনাত্মক মানটা ধরতে হবে। দেখো আর সমান +-5, তাহলে মাইনাস তো হবে না, কারণ ব্যাসার্ধ কি কখনো ঋণাত্মক হবে, ওই জন্য আর সমান 5। তাহলে আমাদের চাইছে কি পাই আর এল, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 22/7, আর এর জায়গায় তুমি লিখে দাও 5, এল এর জায়গায় 13, যা হবে এত বর্গ সেমি। আচ্ছা এখানে কি কাটছে বলতো, দেখো আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু কাটাকুটি করা যাচ্ছে নি। তাহলে 5 13 65, তার সঙ্গে 22 গুণ করো, 5 দুগুণে 10 0, হাতে থাকবে 1, 6 দুগুণে 12 1 13, আর এখানেও হবে 130, 0 3 4 1। তাহলে এইটা পাচ্ছি, নিচে 7, কত হচ্ছে 7 দুগুণে 14, দুটা সংখ্যা নামবে 0, 4 7 28, 29 30 2, এইটা এত বর্গ সেমি। বলো জিনিসটা ক্লিয়ার হলো? শুধু আমরা পাই আর স্কোয়ার যেটা বলে দিয়ে আছে সেখান থেকে আর এর মানটা বার করেছি, এখানে আর এর মান বসাতে হবে, ওই জন্য আর এর মানটা আগে থেকে বার করেছি, এল এর মানটা বলে দিয়ে আছে, পায়ের মান আমরা জানি 22/7, বসিয়ে শুধু ক্যালকুলেশনটা করো, তাহলে অঙ্ক শেষ। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের যে অঙ্কটা আছে দেখো, প্রয়োগ 4। কোন শঙ্কুর ভূমির পরিধি বলে দিয়ে আছে, তির্যক উচ্চতা বলে দিয়ে আছে, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা চাইছে। কিন্তু যদি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করি, তবে কতটা পরিমাণ আর্ট পেপার লাগবে হিসাব করি। তাহলে প্রথমে আগে এই অঙ্কটা করা যাক। দেখো একটা শঙ্কুর ভূমির পরিধি মানেটা কি, এই ভূমিটা দেখতে কেমন, বৃত্ত, পরিধির সূত্র কি হয় 2πr, এইটা সমান বলে দিয়ে আছে এইটা। তাহলে 2πr সমান বলে দেওয়া আছে 660/7। ওকে, এখান থেকে তুমি কি পাবে, আর এর মানটা পেয়ে যাবে, বার করে নাও। 2 গুণিত 22/7 গুণিত আর 660/7, তাহলে 7 আর 7 কেটে যাচ্ছে,
22 3 66 একটা শূন্য আর 2 15 30, মানে আমরা আর সমান পাবো কত 15। ব্যাস, আর এর মান পেয়ে গেছি, এল এর মান জানি, কি দরকার? অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। পায়ের জায়গায় 22/7 বসাও, আর এর জায়গায় 15, এল এর জায়গায় 25। ওকে, যা হবে এত বর্গ সেমি। দেখো এখানে কাটাকুটি তো করা যাচ্ছে নি, তাহলে এখানে আমরা পূর্ণ করব, তার জন্য গুণ করতে হবে। 25 আর 15 আগে গুণ করো, 5 25 125, 25 একে 25, তাহলে 5 7 3, তার সঙ্গে আবার 22 গুণ হবে। 5 দুগুণে 10 এর 0, হাতে থাকবে 1, 7 দুগুণে 14 একে 15 এর 5, 3 দুগুণে 6 একে 7, আবার 750, 5 7 5 12 2, হাতে থাকবে 1, 7 একে 8, তাহলে 8250, 8250, আর নিচে হবে 7। এইটাকে যখন আমরা পূর্ণ করব কত পাবো? 7 একে 7, ঠিক আছে। এখানে দেখো এই যে 7 একে 7 12, আবার 7 একে 7 5 55, 7 7 49 নাকি, 49 থেকে 55 6 60, তাহলে 27 56 হবে, 27 56, 4 থাকবে, তাহলে 1 1 7 8, আর এখানে 4, নিচে হবে 7। এত কি হবে? এত বর্গ সেমি। ঠিক আছে, এখানটা আমরা লিখে দিচ্ছি এত বর্গ সেমি। এইটাই হবে আমাদের উত্তর। একটা উত্তর আমাদের হয়ে গেল। এরপর বলছে, দেখো বলছে কিন্তু যদি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করি তখন কতটা আর্ট পেপার লাগবে? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল তো আছেই, তার সঙ্গে এই যে নিচের যে ক্ষেত্রফলটা পাই আর স্কয়ার, মানে টোটাল ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি? পাই আর এল পার্শ্বতল আর তার সঙ্গে নিচের তলটা পাই আর স্কয়ার। এইটা থেকেই তুমি যদি পাই আর কমন নাও, এল প্লাস আর, এইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। বুঝা গেল? দেখো পাই আর এল আমরা পেয়ে গেছি, তার সঙ্গে পাই আর স্কয়ার যোগ করে দিলেই চলে আসবে, কিন্তু সব থেকে ভালো এই সূত্রটা লিখে তুমি মানটা বসিয়ে দাও। তাহলে আমরা এখানটায় লিখছি পাই আর ইন্টু এল প্লাস আর, দিয়ে আমরা মানটা বসাচ্ছি। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল 22/7, আর এর জায়গায় আমরা কত লিখবো? 15, এল কত? এল হচ্ছে 25, তার সঙ্গে আর হচ্ছে 15, যা হবে এত বর্গ সেমি। তাহলে ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করতে হবে। 22/7 গুণিত 15, আচ্ছা এখানে আমরা কত পাচ্ছি? 40। একবার চেক করো, 25 আর 15 40, কাটাকুটি করা যাচ্ছে নি, 4 15 60, মানে এখানে আমরা পাচ্ছি 600, তার সঙ্গে 22 গুণ। তাহলে 600-র সঙ্গে যখন তুমি 22 গুণ করবে, কি করে গুণটা করবে? 6-এর সঙ্গে 22 গুণ করবে, দুটা শূন্য বসিয়ে দাও, মুখে মুখে গুণটা হবে। 6 দুগুণে 12 2, হাতে থাকবে 1, 6 দুগুণে 12 একে 13, দুটা শূন্য, নিচে আছে 7। তাহলে এইটাকে যখন আমরা পূর্ণ করব কত হবে? সাইডে একবার চেক করে নাও, 7 একে 7 62, আচ্ছা 7 9 63 হবে নি, 27 56, 6, আবার 27 56 40, আচ্ছা এখানে 7 5 35,
5, তাহলে আমরা পাচ্ছি 1 8 8 5 5/7 এত বর্গ সেমি। এইটি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, শুধু সূত্র জানতে হবে, দিয়ে মানগুলো বসে দাও, ক্যালকুলেশন ঠিকঠাক করে করলেই অঙ্ক আমাদের হয়ে যাবে। চলো নেক্সট আমরা পরের যে প্রয়োগটা আছে, প্রয়োগ 5। যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 1.5 সেমি, তির্যক উচ্চতা 2.5 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের আমরা সূত্র এই লিখে এসেছি, পাই আর ইন্টু এল প্লাস আর, যা হবে এত বর্গ সেমি হয়ে যাবে। হবে তো, এককটা সেমিতে আছে। পায়ের জায়গায় 22/7 বসাও, আর এর জায়গায় কত বসবে? এই যে ব্যাসার্ধ 1.5, এল কত 2.5, আর তার সঙ্গে আর হচ্ছে 1.5, পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে 22/7 গুণিত 1.5 কত হচ্ছে? 4। দেখো 2.5 আর 1.5 4.0, তাহলে দশমিকের পর শূন্যর কোনো দরকার নাই, শুধু 4 লিখলেই হবে। এখানে 10 করে দাও, কাটাকুটি কি করা যাচ্ছে? 2 2 এ 4, 2 5 এ 10, আর 5 3 এ 15। আমরা পেয়ে যাচ্ছি 3 দুগুণে 6, 6 এর সঙ্গে 22 গুণ করো, 6 দুগুণে 12 2, হাতে থাকবে 1, 6 দুগুণে 12 1 13, মানে 7 1 7 62, 27 56, 56 থেকে 62 6, আর নিচে 7, এত বর্গ সেমি। বলো কি আছে অঙ্কটাই? শুধু 132 কে 7 দিয়ে ভাগ করো, পাচ্ছি আমরা 18/6/7, এত বর্গ সেমি হবে আমাদের উত্তর। চলে যাচ্ছে আমরা নেক্সট 6 দাগে, প্রয়োগ 6। ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 20 সেমি, একটা শঙ্কুর ভূমির ব্যাস 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফলটা চাইছে। আচ্ছা, ব্যাস যদি 20 হয় তাহলে ব্যাসার্ধ 10 হবে, তির্যক উচ্চতা 25, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর, যা হবে এত বর্গ সেমি হয়ে যাবে। হবে তো, পায়ের জায়গায় 22/7, আর হচ্ছে 10, এল 25, তার সঙ্গে 10, এত বর্গ সেমি। তাহলে 22/7 গুণিত 10, 25 আর 10 35, তাহলে কাটাকুটি করা যাচ্ছে, 7 5 35, কত হবে বলো? 5 এর সঙ্গে 22 গুণ করো, একটা শূন্য বসিয়ে দাও, 5 দুগুণে 10 এর 0, হাতে থাকবে 1, 5 দুগুণে 10 একে 11, আর এই যে 0, এত বর্গ সেমি। কতক্ষণ লাগছে বলো অঙ্কগুলো করতে? শুধু মূল কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, এই ধরনের যাই অঙ্ক থাকে না কেন করতে পারবে। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র মনে রাখবে। নেক্সট আমরা চলে যাই প্রয়োগ 7। দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, মানে এখান থেকে তুমি আর সমান বলতে পারবে 6, ব্যাস যদি 12 হয় ব্যাসার্ধ হবে 6। তির্যক উচ্চতা বলে দেওয়া আছে 10, মানে এল 10। শঙ্কুর উচ্চতা কত? আর জানি, এল জানি, এইচটা আমাদের চাইছে। কি করে বার করবে? একটা আমরা যদি শঙ্কু অঙ্কন করি, এই যে শঙ্কুটা অঙ্কন করেছি, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা হচ্ছে উচ্চতা এইচ, এটা হচ্ছে আর। তাহলে এইটা 90 ডিগ্রি, একটা সমকোণী ত্রিভুজ
এইটা আমরা কি জানি, তির্যক উচ্চতা এল। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই ত্রিভুজটা থেকে আমরা পাচ্ছি। এই সূত্রটি আমাদের সব সময় কিন্তু কাজে লাগবে। আর এর মান এল এর মান বলে দেওয়া আছে, এই সূত্রে বসিয়ে দাও, এইচ এর মান পেয়ে যাবে। তাহলে এখন আমরা এইটা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার। তুমি আগে পরে এপাশ ওপাশ লিখতে পারো। তাহলে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল স্কোয়ার মানে কত হবে, 10 স্কোয়ার 100, আর স্কোয়ার মানে 6 × 36, আর 100 থেকে 36 বাদ দিলে হয়ে যায় 64। এইচ স্কোয়ার যদি 64 হয়, এইচ সমান কত হবে, প্লাস মাইনাস 8 হবে। উচ্চতা তো আর নেগেটিভ হয়নি, তাহলে হয়ে যাবে 8। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, শুধু এই সূত্রটা, তাহলেই অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, কেমন লাগছে বলো, বোঝা যাচ্ছে তো? লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি বলে দেয়া আছে। পরিধির সূত্র আমরা কি জানি, 2πr বলে দেয়া আছে 660/7। উচ্চতা মানে এইচ সমান বলে দেয়া আছে 20। তির্যক উচ্চতা চাইছে, কি করছি দেখো, 2 গুণিত 22/7 আর 660/7, 7 7 কেটে যাচ্ছে, 22 3 66, একটা শূন্য, আর 2 15 30। ঠিক আছে, 2 15 30। তাহলে আমরা পাচ্ছি কত, আর সমান 15। তাহলে আর এর মান জানা আছে, এইচ এর মানও জানা আছে। আমরা সূত্র লিখব অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওই যে ছবি আমি এই একটু আগে এঁকেছি, আগের অঙ্কটাই। ঠিক আছে, এইটা এল, এটা এইচ, এটা আর। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইচ স্কোয়ার 20 20 400, আর স্কোয়ার 15 কে 15 দিয়ে গুণ করলে হয় 225, তুমি পাবে 625। এল স্কোয়ার যদি 625 হয়, আমরা বলতে পারবো এল সমান 25। 625 এর রুট কত হবে, 25 হবে। 25 কে 25 দিয়ে গুণ করো, 625। তাহলে এল পেয়ে গেছি, মানে তির্যক উচ্চতা কত হবে, তির্যক উচ্চতা সমান 25 সেমি। ওকে, চলো নেক্সট আমরা 9 দাগেরটা দেখি। বলেছে স্কুলের বিজ্ঞানের ল্যাবরেটরির শঙ্কু আকৃতির ফ্লাক্সের উচ্চতা, এইচটা বলে দেয়া আছে 4, তির্যক উচ্চতা এল বলে দেয়া আছে 5। তাহলে ফ্লাক্সে কি পরিমাণ জল ধরবে, দেখো এখানে একটা ফ্লাক্স, শঙ্কু আকৃতির এই যে একটা ফ্লাক্স, কি পরিমাণ জল ধরবে মানে কি বার করতে হবে, আয়তনটা বার করতে হবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ, আয়তনের যা সূত্র হয়। কি পরিমাণ জল ধরবে মানে আয়তনটা দরকার। এখানে দেখো এইচ আছে, এখানে এইচ আছে, এখানে এল আছে, এখানে দেখো এল নাই, মানে আর এর মানটার এইচ এর মানটা জানতে হবে। তার জন্য আমাদের এখান থেকে আর এর মানটা বার করতে হবে। আমরা সূত্র কি জানি, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে তুমি বলো আর স্কোয়ার সমান কত হবে, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এল স্কোয়ার মানে 5 5 25, আর এইচ স্কোয়ার মানে 4 4 16। 25 থেকে 16 বাদ দাও 9, তাহলে অতএব আর সমান কত হবে, 3 হবে। শুধু ধনাত্মক মানটা আমাদের ধরতে হবে, কারণ ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। এখান থেকে আমরা কি বার করব,
ফ্লাক্সে কি পরিমাণ জল ধরবে, এই যে আয়তনটা বার করে নাও, পায়ের মান 22/7 আর স্কোয়ার 3 স্কোয়ার 9, এইচ কত 4, এত কি হবে আয়তন যখনই বার করবে ঘন কথাটা লিখতে হবে, আর এখানে এককটা কিসে আছে ডেসিমিতে, তাহলে ডেসিমি, এত ঘন ডেসিমি। আচ্ছা এখানে 3 3 9, দেখো আর কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে এইটাকে আমরা পূর্ণ করে দিচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি 66, তার সঙ্গে 4 গুণ, 4 ছক 24 4, হাতে থাকবে 2, 4 ছক 24 আর 2 26, 2 6 4 7, কত হবে? আচ্ছা 3 7 21, 21 থেকে 26 কত হয় 5, 54, 7 7 49, 49 থেকে 54 5, নিচে হবে 7, এত ঘন ডেসিমি। দেখে নাও এইটাই হবে আমাদের উত্তর, 37.5/7 ঘন ডেসিমি ওই ফ্লাক্সে জল ধরবে। তাহলে বোঝা গেল 9 দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে যাই 10 দাগে। যদি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 2.2 মিটার, উচ্চতা 45 ডেসিমি, তবে ওই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হিসাব করে লিখি। এখানে দেখো পরিধিটা মিটারে আছে আর এখানে উচ্চতা বা ডেসিমিটারে আছে, তাহলে এককটাকে একই করতে হবে, হলে মিটার থেকে ডেসিমিটার, নাহলে ডেসিমিটার থেকে মিটার, তবে তো হবে। তাহলে আমরা এখানে কি করব, মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি, তাহলে 2.2 মিটার মানে কত ডেসিমিটার বলো তো? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর ডেসিমিটার, 10 দিয়ে গুণ করতে হবে, তবেই তো ডেসিমিটার হবে। মানে আমরা কত পাবো, দশমিক তুলে নিচে 10 করে দাও, কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে পাবো 22 ডেসিমি, 22 ডেসিমি। ওকে, আয়তন চাইছে, দেখো লম্ববৃত্তাকার শঙ্কুটার আয়তন, আয়তন বার করতে গেলে আমাদের সূত্র কি জানা আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এর মান এইচ এর মান জানতে হবে। পরিধি বলে দেয়া আছে মানে 2 পাই আর, এইটার সমান বলে দেয়া আছে 22, উচ্চতা এইচ সমান বলে দেয়া আছে 45, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি আর এর মানটা বার করো, কত হবে 2 গুণিত 22/7 ইন্টু আর 22, তাহলে উভয় পক্ষে দেখো 22 আর 22 কেটে যাচ্ছে, তাহলে আর সমান কত হবে 7/2 হবে। দেখো 2r সমান 7, তাহলে আর সমান 7/2, বা তুমি লিখতে পারো 3.5। এরপর এখানটায় আমরা মানটা বসাবো, তাহলে 1/3 22/7 আর স্কোয়ার মানে কত হবে 49/4, 49/4, আর এইচ এর মান 45। কোনো অসুবিধা আছে? এত কি হবে ঘন ডেসিমি, আয়তন আমরা বার করছি ওই জন্য ঘন কথাটা ওখানে থাকবে। 7 7 49, আর কিছু কাটছে? আচ্ছা এখানে 3 15 45, আর কিছু 2 2 4, 2 11 22, তাহলে এখানে 7 11 77, তার সঙ্গে 15 গুণ করো, 77 আর 15 গুণ করো, 5 7 35 5, হাতে থাকবে 3, 5 7 35 আর 3 38, আর এখানে 77,
তাহলে যেটা আমরা পাবো এখান থেকে 5, 8 7 15 5, হাতে থাকবে 1, 7 3 10 1 11, তাহলে 11 55/2 ঘন ডেসিমি মানে কত? দশমিক করে দাও। 2 5 10, 15, 2 7 14, আবার 15, 2 7 14, 2 5 10, একটা শূন্য বসিয়ে দাও, এত ঘন ডেসিমি। 577.50 ঘন ডেসিমি ওইটার আয়তন। ওকে, তাহলে এই অঙ্কটাও আমাদের হয়ে গেল। শুধু ক্যালকুলেশন গুলো ভালো করে দেখো। প্রয়োগ 11 কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 3 সেমি। তাহলে প্রথমে ছবিটা আঁকা যাক। দেখো, একটা সমকোণী ত্রিভুজ, আমি এইভাবেই ছবিটা আঁকছি। বলছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য, এই যে সমকোণের কাছে যে দুটো বাহু আছে, একটা 3 সেমি আর একটা 4 সেমি। বলছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, তাহলে এইটা হচ্ছে বড় বাহু, এইটাকে অক্ষ ধরে যখন এই ত্রিভুজটাকে একবার পূর্ণ আবর্তন করবে, তখন যে ঘনবস্তু তৈরি হয়, কি তৈরি হবে? দেখো, এইটাকে তুমি এইভাবে ধরে এইটাকে যখন ঘুরাবে, দেখতে কেমন হবে? ঠিক একটা শঙ্কু আকৃতি। ঠিক আছে, আমি এরকম ডট ডট দিয়ে দেখাচ্ছি। এরকম একটা শঙ্কু আকৃতির ঘনবস্তু তৈরি হবে। যখন এইভাবে ঘুরাবে, শঙ্কু আকৃতির একটা ঘনবস্তু তৈরি হবে। তার পার্শ্বতলের ক্ষেত্রফল চাইছে, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন, মানে সবকিছুই আমাদের চাইছে। তাহলে এখানে আমরা দেখেই বলতে পারবো আর সমান বলে দেয়া আছে 3, এইচ সমান 4। আমরা প্রথমে এখান থেকে এলটা বার করে নিই। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র থেকে আমরা এল বার করতে পারবো। এইচ স্কোয়ার 16 আর এখানে 9, 25। তাহলে এল সমান তুমি বলবে কত? 5। সব পেয়ে গেছি। এবারে যা দরকার আমরা ওই মানগুলো শুধু বসাবো। তাহলে প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এলটা কত হচ্ছে দেখি। 22/7, আর কত? 3, এল কত? 5। তাহলে এখানে 66, তার সঙ্গে 5 গুণ, 66 সঙ্গে 5 গুণ করো, 5 ছক 30 0, আর 5 ছক 30 আর 3 33, 330/7। এটাকে পূর্ণ করে দাও। আচ্ছা, 4 7 28, 50, 7 7 49, 1/7। এত কি হবে? বর্গ সেমি। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ইন্টু এল প্লাস আর। এইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে 22/7, আর কত? 3, এল কত? 5, আবার আর এর জায়গায় বসিয়ে দাও 3। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 22/7, 3, 5 3 8। তাহলে 66 সঙ্গে 8 গুণ করো, 66 সঙ্গে 8 গুণ, 6 8 48 8, হাতে থাকবে 4, 6 8 48 আর 4 52। তাহলে এইটা আর নিচে হবে 7। পূর্ণ করে দাও। 7 7 49, 38, 7 5 35, 3/7। এত বর্গ সেমি হয়ে গেল। আরেকটা চাইছে আয়তন। আয়তনের সূত্র আমরা কি জানি? 1/3 পাই
আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 22/7 আর স্কোয়ার মানে কত 3 স্কোয়ার 9 আর এইচটা কত 4। আচ্ছা এখানে শুধুমাত্র 3 3 এ 9 আর কিছু কাটছে নি। 22 এর সঙ্গে 3 গুণ করে 66, 66 সঙ্গে এই যে 4 গুণ, 4 চোখ 24 এর 4 আর থাকবে 2, 4 চোখ 24 আর 2 এ 26, তাকে 7 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3 7 21, 21 থেকে 26 5 54, 7 7 49, 49 থেকে 54 5। তাহলে এখানে কি হবে ঘন হবে, ঘন কথাটা এখানে থাকবে। তাহলে তিনটা উত্তর, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। শুধু সূত্রে মান বসাও তাহলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় অসুবিধা হচ্ছে, আমি নেক্সট ক্লাসে সেগুলো বলে দেবো। ওকে, চলো নেক্সট। প্রয়োগ 12। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি এবং সমগ্র তলের ক্ষেত্রফল, এই অঙ্কটা খুব ভালো করে রাখবে একবারে ভিভিআই। তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, মানে এল বলে দেওয়া আছে 7। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর ইন্টু এল প্লাস আর, এইটা সমান এইটা আমাদের বলে দেওয়া আছে। এইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য চাইছে, মানে আর সমান কত সেটা আমাদের চাইছে। আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সেমি, তির্যক উচ্চতা সমান 7 সেমি দিয়ে শর্ত অনুসারে। তাহলে এখান থেকে আমাদের কাজ হবে আর এর মানটা বার করা। শুধু ক্যালকুলেশনটা ভালো করে দেখো আমি কি করছি। পায়ের জায়গায় 22/7, আর এল এর জায়গায় 7, আর 147। আচ্ছা একবারে দশমিক তুলে আমি নিচে 100 করে দিচ্ছি। ঠিক আছে, নিচে একবারে 100 করে দিয়েছি। তাহলে এইটা যখন এপাশে লিখবে এটা উল্টে যাবে, 7/22 হয়ে যাবে। এইটাকে শুধু গুণ করে দাও, 7 আর এর সঙ্গে আর গুণ করো আর স্কোয়ার। তাহলে 1 4 7 8 4 নিচে 100 গুণিত 7/22। প্রথমে আমরা 2 দিয়ে কাটছি, 2 11/22, 2 7/14, আচ্ছা 2 3/6, 2 9/18, 2 2/4। কত দিয়ে কাটবে তুমি একবারে 11 দিয়ে দেখো, কেটে যাবে কিন্তু। 6 11 66, 66 থেকে 73 আমি দেখিয়ে দিচ্ছি এখানে, বা তুমি চাইলে 2 দিয়েও কাটাকুটি করতে পারো। দেখো 6 11 66 কত হবে, এখান থেকে আমরা পাচ্ছি 7 আর এখানে 9, 7 11 77, 22, 11 2 22। তাহলে কেটে দিয়ে আমরা একবারে বলবো 672, আমি এখানটায় লিখছি 672। কত দিয়ে কাটবে, এইটার সঙ্গে এইটা 2 দিয়েও কাটাকুটি করতে পারো, অথবা দেখো আমি যদি 4 দিয়ে কেটে দিই, 4 25 এ 100, আর এখানে 4 দিয়ে কাটো, 4 1 4, 2 27, 4 6 24, এটা 6, 4 8 32, মানে 168, বা 25 দিয়ে এই কোণে গুণ করো, 168 সঙ্গে 7 গুণ করো, তাহলে 25 আর স্কোয়ার প্লাস 7 আর 25 গুণ, 5 7 35 এর 5, হাতে থাকবে 3, 7 দুগুণে 14 আর 3 17, আর 168 সঙ্গে 7 গুণ করো, 7 8 56 6, হাতে থাকবে 5,
6×7 42 আর 5 47 7 হাতে 4 7 × 7 = 11 1176 পাচ্ছি। এত দূর পর্যন্ত ঠিক আছে তো? শুধু আমি কাটাকুটি করে এইটা পেয়েছি। সবকে একদিকে এনে আমরা একটা দ্বিঘাত সমীকরণে লিখব 175 আর মাইনাস 1176 এইটা। দেখো মিডল টার্মটা ঠিকঠাক করে করতে হবে। অঙ্কের মূল হচ্ছে এই স্টেপটা। মিডল টার্মের নিয়মটা কি? এইটার সঙ্গে এটা গুণ করে এইটা আনতে হবে, 175 আনতে হবে। এখানে বিয়োগ আছে, বিয়োগ করেই আনতে হবে। এইটার সঙ্গে এটা আমি গুণ করব নি, আমি শুধু এইটার উৎপাদক করব। কি বলছি ভালো করে বুঝবে। 1176 আমি শুধু উৎপাদক করব, এটার সঙ্গে এটা গুণ করে যখন করব অনেক বড় হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 2 5 এ 10, 2 দেখো 2 5 এ 10 17, 2 8 এ 16, আবার 2 8 এ 16, 2 2 এ 4, 2 9 18, 2 4 এ 8, আবার 2 দিয়ে 2 1 কে 2, আচ্ছা 2 4 এ 8, 2 7 এ 14, কত দিয়ে যাবে? 3 দিয়ে 3 4 এ 12, ঠিক আছে, 2 27, 3 9 এ 27, আর 7 7 এ 49। এইটা তো আমরা উৎপাদক করেছি। এই যে 25টা ছিল আমি গুণ করিনি, এই 25 মানে কি 5 গুণিত 5। তাহলে এইটার সঙ্গে এখনো দুটা 5 কিন্তু আছে, মানে এই দুটা 5কেও আমরা ধরবো, সেটা শুধু সাইডে করে দিয়েছি। তাহলে কোন দিক থেকে করলে আমাদের 175 আসবে? দেখো 7 5 এ 35, ঠিক আছে, 35-এর সঙ্গে 5 গুণ করো। 35 আর 5 গুণ, 5 5 এ 25 এর 5, হাতে থাকবে 2, 5 3 এ 15 দিয়ে 17, 175 হয়ে গেছে। আমাদের দরকার তো 175। তাহলে এই দিক থেকে হবে না, আমরা একটু অন্য পথে যাব। দেখো কোন দিক থেকে হবে? 3 7 এ 21, 21-এর সঙ্গে একটা 5 নাও। 21-এর সঙ্গে যদি 5 আমি গুণ করি, 5 একে 5, 5 দুগুণে 10, 105। 21-এর সঙ্গে আমি একটা 5 নিয়েছি, বাকি যেগুলো পড়ে আছে 5 দুগুণে 10, দুগুণে 20, 20 দুগুণে 40, 40-এর সঙ্গে 7 গুণ 280, 40-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে? 280। 280 থেকে 105 বাদ দাও, 175 চলে আসছে। তাহলে এইটা একটু মন দিয়ে দেখবে কি করছি আমি। 3 7 এ 21, তার সঙ্গে একটা 5 ধরেছি, মানে 105 হয়ে গেছে, আর বাকি যেগুলো পড়ে আছে 280, ঠিক আছে। তাহলে 105 আর 280, দেখো 280 থেকে 105 বাদ দিয়ে দাও, 175 চলে আসবে। তাহলে এইটা যদি একটু মনে রাখতে পারো তাহলে আরো সুবিধা হবে তোমার, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, 25 আর স্কয়ার, এইটাকে আমরা লিখব 280 আর থেকে 105 আর বাদ দিয়ে দাও, আর শেষে যা আছে। তোমরা চাইলে আরেকটা লাইন করতে পারো, 280 মাইনাস 105 ইন্টু আর, ব্র্যাকেটটাকে তুললে এটাই আসবে। তাহলে প্রথম দুটো থেকে কি কমন যাবে? 280 আর 25। দেখো 280-র মধ্যে 25 কিন্তু নাই, কারণ এখানে একটাই 5 ছিল। তাহলে এখানে আমরা যেটা কমন নিচ্ছি শুধু 5, তার সঙ্গে আর কমন নিচ্ছি। তাহলে 5 আর 280 থেকে যদি 5 কমন নিই, দেখো টোটাল এইগুলোকে গুণ করতে 280 এসেছিল, বা তুমি 280-কে 5 দিয়ে ভাগ করে দাও। 5 5 এ 25, 3 30, 5 6 30, এটা আমরা পাচ্ছি। পরের দুটা থেকে কত কমন যাবে? নিশ্চয়ই 21 কমন যাবে, তবেই তো 5 আসবে। এই যে প্রথমে 5 আছে দেখো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অটোমেটিক এইটা চলে আসবে। তুমি একবার গুণ করে চেক করে নাও, 21-এর সঙ্গে 56 গুণ করো, ঠিক
1176 আসবেই। এই দুটো ব্র্যাকেট সমান হতেই হবে, নাহলে জানবে অঙ্ক ভুল। তাহলে একটা ব্র্যাকেটে আমরা পেয়ে যাচ্ছি এইটা, আরেকটাই পাচ্ছি 5r - 21। তাহলে হয় আর অথবা আমরা দুটা মান পাবো, একটা 5r তার সঙ্গে 56, এই দুটার যোগফল 0। তাহলে আর সমান কত হবে? -56/5। আর এর মান তো কখনো ঋণাত্মক হতে পারেনি, কারণ ব্যাসার্ধ কি আর ঋণাত্মক হবে? তাহলে এইটা গ্রাহ্য নয়, এখানে লিখে দেবে যেহেতু ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে 5r - 21 এটা সমান 0। তাহলে 5r সমান 21, এখান থেকে আর সমান কত হবে? 21/5। 5 × 4 = 20, 10, 5 × 2 = 10। তাহলে আর এর মান পেয়ে গেছি কত? 4.2। ঠিক আছে, এত কি ছিল? মিটার না সেন্টিমিটার? সেমি। তাহলে 4.2 সেমি আর এর মান। তাহলে মূল হচ্ছে এখানটা, এই অঙ্কটা। শুধু কি করবে, এইটাকে সাইডে আগে উৎপাদক করে নাও। এই যে 25টা ছিল তার জন্য দুটা 5 সাইডে লিখে রাখো, দিয়ে তুমি ট্রাই করো কোন দিক থেকে গেলে 175 হবে। 105, 3 × 7 = 21 আর 5, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 105 চলে আসছে, বাকিটা দেখো 280 চলে আসছে। তুমি যদি এইটা মনে রাখতে পারো আরো সব থেকে সুবিধা হবে অঙ্কটা করার জন্য। 105 যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে 105 সাইড করে দাও, বাকিটা চলে আসবে 280। তাহলে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 175 চলে আসবে, বাকিটা যেমন হয় করে গেলে অঙ্ক শেষ। ওকে, ভালো করে অঙ্কটা করে রাখবে। প্রয়োগ 13 দেখো কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়ে আছে, প্রমাণ করতে বলেছে আয়তনের অনুপাত এইটা। কি করবে? তাহলে দুটা শঙ্কুর উচ্চতার অনুপাত বলে দিয়ে আছে তো, তাহলে h1/h2 সমান 1/3। ওকে, একটা h1 আর একটা h2 ধরেছি। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত r1/r2 3/1। কি চাইছে? আয়তনের অনুপাত। তাহলে প্রথমটার জন্য 1/3 পাই r1² h1, পরেরটার জন্য 1/3 পাই r2² h2। কোনো অসুবিধা আছে? r1 h1 আর একটা r2 h2, এই যে r1² h1 r2² h2, এইটা তো কেটে যাচ্ছে। এখানে r1/r2 তার হোল স্কয়ার আমরা লিখতে পারি, আর এইটাকে আমরা লিখতে পারি h1/h2। r1/r2 কত? এই যে 3/1 তার হোল স্কয়ার, h1/h2 1/3। তাহলে এখান থেকে পাচ্ছি 9, আর এখান থেকে 1/3। দেখো 3 3 এ 9 এসছে, 3:1 চলে এসছে প্রমাণ। তাহলে শুধু কাটাকুটি করলেই অ্যান্সার। বুঝা গেল? ভালো করে করে রাখবে 2 নম্বরের জন্য অঙ্কটা। একবারে সেম টাইপের অঙ্ক, প্রয়োগ 14। ওখানে প্রমাণ করতে বলেছিল, এখানে সেটা চাইছে কত হবে। উচ্চতার অনুপাত h1/h2 সমান 2/3। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত r1/r2 সমান 3/5। তাহলে শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত 1/3 পাই r1² h1, 1/3 পাই r2² h2। মানটা বসিয়ে দাও, এটা তো কেটে যাচ্ছে। আচ্ছা, এইটা আমরা লিখতে পারি r1/r2 তার হোল স্কয়ার h1/h2। দেখো কেউ চাইলে উচ্চতার অনুপাত একটাকে ধরে নিতে পারো 2h আর একটা 3h, এখানে ব্যাসার্ধ একটা 3r একটা 5r, দিয়ে মানটা বসিয়ে দাও, সেভাবেও হবে।
এইটা মানে কত 3/5 তার হোল স্কোয়ার, আর এইটা মানে 2/3। এখানে পাচ্ছি আমরা 9/25, আর এখান থেকে 2/3। শুধু এখানে এইটা কাটছে, তাহলে 3 দুগুণে 6, নিচে 25, মানেই এইটা 6:25। বুঝা গেল? ওইভাবে ধরেও করতে পারো বা এইভাবে সরাসরি, কোনো ধরাধরির কাজ নাই, একবারে মান বসিয়ে দিলেই চলে আসবে। নেক্সট আমাদের প্রয়োগ 15, শেষ যে প্রয়োগটা আছে, দেখো কি বলেছে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল, এই যে একটা শঙ্কু, এইটার ভূমিতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার বলে দেওয়া আছে কত 13.86 এত বর্গ মিটার ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাঁবুটি তৈরি করতে 5,775 টাকা মূল্যের একটি ত্রিপল লাগে এবং 1 বর্গ মিটার ত্রিপলের মূল্য 250 টাকা হলে তাঁবুটির উচ্চতা নির্ণয় করি। আর তাঁবুটিতে কত লিটার বায়ু আছে হিসাব করে লিখি। কত বায়ু আছে মানে আয়তনটা বার করতে হবে, আর উচ্চতা আমাদের চাইছে। দেখো এখান থেকে তুমি পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবে যদি তুমি ঘুরিয়ে লিখো। কি বলে দেওয়া আছে দেখো, 1 বর্গ মিটার ত্রিপলের মূল্য 250 টাকা, তাহলে 250 টাকায় পাওয়া যাচ্ছে 1 বর্গ মিটার। টোটাল এত টাকা খরচ হয়েছে, তো তাহলে কত ত্রিপল পাওয়া যাবে এত টাকায়, সেইটাই তো এইটা ত্রিপলটা, মানে কি পাই আর এল আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে আমি যদি এখানটায় লিখি 250 টাকায় পাওয়া যাচ্ছে 1 বর্গ মিটার ত্রিপল, 1 বর্গ মিটার ত্রিপল, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত এইটা, আর এখানে খরচ হয়েছে এইটা, কত পাওয়া যাবে, তাহলে এইটা যে এখানে গুণ হবে তো এত বর্গ মিটার। তাহলে এইটা একবার সরাসরি আমরা লিখবো, এইটা মানে কি পাই আর এল। তাহলে শর্তানুসারে পাই আর এল সমান বলে দেওয়া আছে কত এইটা। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাঁবুটা তৈরি করতে এত টাকা মূল্যের একটি ত্রিপল লাগে, মানে এত টাকা খরচ হয়েছে তাঁবুটা তৈরি করতে। তাহলে 250 টাকা মানে 1 বর্গ মিটার ত্রিপল তোমাকে দিবে। তাহলে 250 টাকা মানে 1 বর্গ মিটার ত্রিপল। 1 টাকা মানে কত, আর এত টাকা খরচ হয়েছে, এত টাকা মানে সে কতটা ত্রিপল পেয়েছে সেইটাই তো এখানে দিয়েছে ত্রিপলটা, মানে কি এইটা সমানই পাই আর এল। এখান থেকে আমাদের কাজ হবে, দেখো এখান থেকে আমাদের কি কাজ হবে, পাই আর স্কোয়ারটা বলে দেওয়া আছে, এখানে আবার পাই আর এল বলে দেওয়া আছে। আমাদের যেটা কাজ হবে, এখান থেকে প্রথমে আর এর মানটা বার করে এখানটায় বসিয়ে দাও, তাহলে এল এর মানটা তুমি পেয়ে যাবে। আর এর মান এল এর মান জানা থাকলে ওই সূত্র ধরে এইচ এর মানটাও পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আর স্কোয়ার সমান কি বলবো 13.86, আর পাইটা কত ছিল 22/7, এই পাশে যখন লিখবো 7/22, এখানে যখন লিখছি 22/7, যখন এ পাশে চেঞ্জ করছি উল্টে যাবে 7/22। দশমিক তুলে নিচে 100 করে দাও। কি কাটবে 2 দিয়ে কেটে দাও, 2 11 22, আর 2 6 12, 2 9 18, 2 3 6, 11 দিয়ে কেটে দাও, 11 6 66, 11 3 33। তাহলে আর সমান কত হবে বলো তো? দেখো আর সমান আমরা যেটা বলবো 63কে 7 গুণিত 9 করো, আর এখানে একটা 7 আছে, নিচে আছে 100, রুট হবে তো। আমি গুণ করবো নি, 63কে 7 গুণিত 9 লিখেছি, একটা 7 লিখেছি, আর নিচে 100 আছে। দুটা 7-এর জন্য একটা 7 আসবে, 9-এর জন্য 3 আসবে,
আর নিচে 100 এর জন্য 10 আসবে। জিনিসটা ক্লিয়ার হলো কিনা? 100 রুট 10, 7 7 49 এর রুট 7, 9 এর রুট 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 21/10 বা 2.1। এই আর এর মান এখানটায় আমরা বসাবো। তাহলে 22/7 গুণিত 21/10 এল, আর এখানে আছে এইটা 250 নিচে। কাটাকুটি করে এল এর মানটা বার করো। প্রথমেই আমরা একবারে কাটছি, দেখো এল সমান এখানে এইটা বাই 250 উল্টে যাবে 7/22, এইটা হবে 10/21। দেখো কি কাটছে, অনেক কিছু কাটবে। প্রথমেই 0 0 কেটে দিচ্ছি, 7 3 21 করে দিচ্ছি। একবারে 11 দিয়ে কাটছি, দেখো 11 2 22, 11 5 55, 27। আচ্ছা 11 2 22, 5 11 55। ওকে, 5 5 25, আর এখানে 5 একে 5 0 5 5 25, 5 2 10, 5 একে 5, আর 3 7 21। তাহলে আমরা এল সমান পাচ্ছি কত? 7/2। এল এর মান জানা আছে, আর এর মানটাও জানা আছে। আমাদের দরকার কি? উচ্চতা, মানে এইচ এর মানটা বার করতে হবে। আমরা কি জানি? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে এইচ এর মানটা বার করব। তাহলে এইচ স্কোয়ার সমান কত হবে? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখানে দেখো তুমি এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই চলে আসবে, কিন্তু সব থেকে সহজ হবে যদি তুমি এটাকে দশমিকে লিখে দাও। এটা হচ্ছে 2.1, আর এইটা কত হবে বলো তো? 3.5। তাহলে যেটা হবে, দেখো আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি কতটা সহজে হয়। এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মানে 3.5 তার হোল স্কোয়ার, আর 2.1 তার হোল স্কোয়ার। এইটাকে আমরা গুণ করবো নি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লিখবো। একবার এ প্লাস বি, আর একবার এ মাইনাস বি, তাতে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। 5 একে 6, 3 2 5, মানে 5.6। আর এখানে আমরা পাচ্ছি এখানে 4 1 1.4। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা যদি একটু ছোট করে নিই, 56/10, ঠিক আছে, আর এখানে 14/10। এটা পাবো তো? 2 5 10, 2 7 14, আর এখান থেকে 2 5 10, আর 2 কত হবে? 28 2 56। এটা পাচ্ছি। তাহলে এইচ সমান কত হবে? এটা রুট করব। 28 মানে 7 গুণিত 4 লিখে দাও, একটা 7 আছে, আর নিচে হবে 25 বা 5 গুণিত 5। দেখতে পাচ্ছ আমাদের গুণ করার কোনো দরকার নেই। এই যে দুটা 7 এর জন্য 7, 4 এর জন্য 2, নিচে হবে 5। তাহলে 14/5। কোনো অসুবিধা আছে? 7 স্কোয়ার 49 মানে কি 7 হবে তো, আর 4 তার রুট 2, 25 এর রুট 5। তাহলে 14/5 মানে কত হবে? 5 2 10, 5 8 40। তাহলে উচ্চতা কত হবে? 2.8। এখানে দেখো এককটা কিসে আছে? এককটা হচ্ছে মিটারে আছে। তাহলে উচ্চতা হবে 2.8 মিটার। আরেকটা উত্তর আমাদের চাইছে যে তাঁবুটিতে কত লিটার বায়ু আছে। দেখো এই যে লিটার, তোমরা সেই আয়তঘন চ্যাপ্টারটা করে এসছো, লিটার করতে গেলে আমাদের ডেসিমিতে যেতে হবে আগে, কারণ 1 ঘন ডেসিমি মানে 1 লিটার হয়। যদি ভুলে যে থাকো লিখে নাও, 1 ঘন ডেসিমি মানে 1 লিটার। তাহলে এককগুলোকে সব ডেসিমিতে আগে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে,
তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমি হবে। আগে ডেসিমিতে আমরা ট্রান্সফার করব। দেখো এগুলো যা ছিল সব মিটারে ছিল, আর যেটা ছিল কত ছিল 2.1 ছিল, এত মিটার ছিল। আচ্ছা 2.1 মিটার মানে কত ডেসিমিটার বলতো? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর ডেসিমিটার মানে 21 ডেসিমি। ক্লিয়ার হলো? এইচটা আমরা কতবার করেছি 2.8, তাহলে 2.8 মিটার মানে নিশ্চয়ই 28 ডেসিমিটার। 10 দিয়ে গুণ করে দাও, 28 ডেসিমিটার। তাহলে যখন আয়তনটা আমরা লিখবো এত ঘন ডেসিমি হয়ে যাবে। শুধু মানটা বসিয়ে দাও, 1/3 পায়ের জায়গায় 22/7 আর স্কোয়ার মানে 21 গুণিত 21, দুবার ধরে লিখে দাও। আর এইচ কত 28, এত ঘন ডেসিমি। আচ্ছা 3 7 21, 7 7 কেটে দাও, আর কাটাকুটি করা যাচ্ছে না তো, গুণ করে দাও। 21 22 28 গুণ হবে, তাহলে 22 সঙ্গে 21 আগে গুণ করো, 22 22 2 44, 2 6 4, তার সঙ্গে 28 গুণ। দেখে নাও ক্যালকুলেশনটা ভালো করে। যখন আমরা গুণ করব 8 দুগুণে 16 6, হাতে থাকবে 1, 6 8 48 একে 49 9, হাতে 4, 4 8 32 আর 4 36, 2 দুগুণে 4, 6 দুগুণে 12 2, হাতে 1, 4 দুগুণে 8 একে 9, 6 9 4 13 3, হাতে 1, 6 2 8 একে 9 আর 9 3 12, তাহলে 1 2 9 3 6 ঘন ডেসিমি। ঠিক আছে, এত ডেসিমি। 1 ঘন ডেসিমি মানে আমি কি বলেছি 1 লিটার, তাহলে এত ঘন ডেসিমি মানে অত লিটারই হয়ে যাবে, হবে তো? তাহলে আমরা লিখে দিচ্ছি এখানটায় 12,936 লিটার। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন গুলো কিভাবে হচ্ছে সেইগুলো ভালো করে লক্ষ্য করো, দেখবে অনেক কম টাইমে তুমি অঙ্ক করতে পারবে। শুধু ট্রিক্স গুলো ভালো করে লক্ষ্য করো যে কিভাবে সহজে ক্যালকুলেশন গুলো হয়, বাকি লেখাটা তুমি নিজেই লিখতে পারবে, শুধু অঙ্কটা ভালো করে বুঝে নিলেই। তাহলে প্রয়োগের অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো বলো, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, আর যদি কোনো প্রয়োগ বুঝতে অসুবিধা হয়, অন্য কোনো চ্যাপ্টারের যদি কোনো প্রয়োগ বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিও সেই প্রয়োগগুলো নিয়েই আলোচনা করব। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।